এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কাস্টমাইজ একটা টেমপ্লেট ডিজাইন করতে। সো আমরা চলে যাচ্ছি এখন আমাদের কাস্টমাইজ টেমপ্লেট ডিজাইন। সো আমরা চলে যাব হোমে যাওয়ার পরে আমরা এখান থেকে কাস্টমাইজ সাইজ নিয়ে নিব। অ্যান্ড হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে 1080 1920, ঠিক আছে। এটা হচ্ছে একটা কাস্টমাইজ ডিজাইন। সো আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো একটা কাস্টমাইজ সাইজ নিয়ে নেবেন যতটুকু আপনার প্রয়োজন, ঠিক আছে। সো আমি এখানে একটা কোয়ার্টার দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ডিজাইন করব, সুন্দর একটা ব্যানার তৈরি করার চেষ্টা করব। সো আমরা এখানে প্রথমে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখান থেকে আমরা চলে যাব এটাতে ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাচ্ছে। আমরা একটা গ্রেডিয়েন্ট নিব। সো আমি এই গ্রেডিয়েন্টটা নিচ্ছি। এই গ্রেডিয়েন্টটা নেওয়ার পরে আমি এরপরে হচ্ছে একটা টেক্সট নিব। টেক্সট হচ্ছে একটা স্টাইল। সো আমি এখান থেকে স্টাইল কিছু টেক্সট দেখতেছি কোনটা নেওয়া আছে। সো আমি এই টেক্সটটা নিচ্ছি। ওকে, এই টেক্সটটা নিলাম। এরপর আমি দিয়েছে এটা দিয়ে দিচ্ছি। সো আমি এটা ছোট করে নিব। অ্যান্ড হচ্ছে এটা নামটা চেঞ্জ করে নিচ্ছি হচ্ছে আমি এটাকে ছোট করে নিচ্ছি। এটা কত দেওয়া উচিত, আমরা 200 দিয়ে ইয়ামি দিলাম। অ্যান্ড হচ্ছে আচ্ছা আর 150 দিয়ে দিয়েছি। ওকে, 150। এরপর হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি আমরা। ওকে, এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে এই কালারটা দিতে। ওকে, কালারটা মোটামুটি। অ্যান্ড হচ্ছে আমরা এর পরবর্তীতে এটা ট্যাক্স নিয়ে নেব, সিম্পল একটা কাস্টমার টেক্সট। সো আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে এই ট্যাক্সটা। এখানে লিখবো হচ্ছে বার্গার লিখলাম। অ্যান্ড হচ্ছে এই টেক্সটার কালারটা একটা চেঞ্জ করে দিন। ইয়েলো দিচ্ছি। অ্যান্ড হচ্ছে একটু বড় করে নিচ্ছি, যেহেতু এটা একটা আমাদের মেন টেক্সট বলা ছিল। সো আমরা এখান থেকে 150 দিয়ে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে কালারটা ইয়েলো করে দিচ্ছি। তো এটা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে মোটামুটি এটাকে আমরা করে নিচ্ছি হচ্ছে আপার কেস, যাতে সুন্দর দেখে। সো আমরা এটাকে কত চলতাম, আমরা 140 করে দেখি কেমন দেখা। মোটামুটি ওকে আছে। সো এরপরে আমরা এখানে একটা বার্গার নিয়ে নিব। বার্গার এখান থেকে 11 এখানে নেব হচ্ছে বার্গার। এরপর হচ্ছে আমরা সার্চ দেওয়ার পরে এখানে কিছু বার্গার আসছে ফটো। সো এটা নিয়ে নিচ্ছি। অ্যান্ড হচ্ছে এখানে ছোট করে নিচ্ছি, এটাকে ছোট করে নিলাম। অ্যান্ড হচ্ছে এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা নিব হচ্ছে ডিসকাউন্টের একটা কার্ড। ডিসকাউন্ট বলে হয়েছিল। অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে গ্রাফিক্স চলে যাব। গ্রাফিক্স চলে যাওয়ার পর আমরা এখান থেকে 20% ডিসকাউন্টটা নিয়ে এসেছি। এখানে 20% ক্লিক করলে আরেকটা জিনিস দেখবেন, এখানে কিন্তু আপনাকে ম্যাজিক রিকমেন্ডেশন দেখাচ্ছে। এখানে সিওলে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন 70, 80, 50, 60, 13 অ্যান্ড 10 এগুলা আপনি যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারেন। এরপরে এখানে আরো কিছু সিমিলার ডিজাইন দেখাচ্ছে। সো আমি এটা আপাতত আমরা এখানে কাজ করি। সো এটাকে আমি একটু ছোট করে নিলাম। এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিসটি, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য নিব। কলটা নেওয়ার চাই আমরা এখানে এটা নিয়ে আসছি। অ্যান্ড হচ্ছে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা দিচ্ছি। অ্যান্ড হচ্ছে এটার কালারটা আমি ওকে, এই কালারটা দিয়ে দেখি। ওকে, অ্যান্ড হচ্ছে এখানে এনেছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 20%টা পিছনে চলে যাচ্ছে। আমরা কি করব,
পজিশনটা ফরওয়ার্ড করে দিলাম। সো ফরওয়ার্ড করে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, লুজ হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। তাহলে কি হলো, আপনি যখন এই দুটা এটা নাড়াতে চাবেন তখন একসাথে দুটাই নড়বে, ঠিক আছে? যেদিকে ইচ্ছা ওইদিকে নিয়ে যেতে পারবেন। সো আমি এটাকে ছোট করে নিচ্ছি, এটা দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? মোটামুটি ওকে আছে। অ্যান্ড হচ্ছে এরপরে আমরা কি করবো, এখানে যেহেতু এটা প্রাইস লাগবে, সো ডিসকাউন্টও দিলাম, প্রাইসটা কত এটা দেখবে। সো আমরা একটা প্রাইস ট্যাগ নিয়ে নিচ্ছি, প্রাইস ট্যাগ। ওকে, প্রাইস ট্যাগ নিয়ে নিব। এখান থেকে কোনটা নেওয়া যায় আসলে, এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সো এটা নিয়ে নিলাম। অ্যান্ড হচ্ছে এটাকে একটু ছোট করে নিচ্ছি, এটাকে ছোট করে এটা দিয়ে দিচ্ছি আমরা। মোটামুটি এদেরকে দিয়ে দিচ্ছি, এটাকে একটু ব্যাকগ্রাউন্ড পিছনে দিয়ে দিই। ওকে, এটার পিছনে দিলাম। অ্যান্ড হচ্ছে একটু ছোট করে নিব, একটু ছোট করে নিই, তাহলে ব্যাকআপ দেখা হয় মেবি। তো ওকে, আই থিঙ্ক এরপর হচ্ছে এখান থেকে ট্যাক্স একটা নিয়ে নেব। সো এটা নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম $50 ডলার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে এটা বসাই দিব। সো আমরা এটা জুম করে নিচ্ছি। সো এটাকে জুম করে নেওয়ার পরে আমরা এটাকে বরাবর বসানোর ট্রাই করব। এবং মোটামুটি ধরা যাচ্ছে যে এটা এরকমই, আর একটু ছোট করলে মেবি বেটার হয়। সো আমি একটু ফন্ট সাইজটা ছোট করে 48 দিই। আচ্ছা, আর একটু করে নিই। অ্যান্ড হচ্ছে এটা 42 দিয়ে দিই। ওকে ওকে ওকে, অ্যান্ড হচ্ছে আমাদের এরকম হয়ে গেছে। তো আমরা এতটুকু করে নিলাম, এই সবটাকে আমরা গ্রুপ করে নিই, তাহলে বেটার হবে। তো আমরা গ্রুপ করে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে বসাইলাম মাঝখান বরাবর। এরপর হচ্ছে আচ্ছা, এটা গ্রুপ হয় নাই, তো এটাকে আবার একটু যোগ করে নিই, এটার সাথে এটা গ্রুপ করে নিই, তাহলে বেটার। এরপর হচ্ছে আমরা এখানে যেহেতু এটা বাই করতে হবে, তো আমরা কি করবো, বাই নাও একটা বাটন নিয়ে আসবো, বাই। আপনি চাইলে ট্যাক্স লিখতে পারেন। সো আমি একটু অ্যানিমেটেড আনতে চাচ্ছি, সো এই জন্য আমরা গ্রাফিক্সে চলে যাব। গ্রাফিক্সে যাওয়ার পরে এখানে এটা মনে হচ্ছে অ্যানিমেটেড, সো এটা নিয়ে আসার ট্রাই করি। হ্যাঁ, এটা একটু অ্যানিমেটেড দেখাচ্ছে। সো আমরা এখানে দিয়ে দিলাম এটা। ওকে, অ্যান্ড হচ্ছে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করলে মনে হচ্ছে বেটার হবে। সো আমরা এই জন্য এটার কালারটা চেঞ্জ করার ট্রাই করি। হ্যাঁ, মোটামুটি ভালো দেখাচ্ছে মনে হচ্ছে। সো আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম আপাতত। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আরেকটা জিনিস নেওয়ার জন্য। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে। সো আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন। সো www.ভার্টগার্ল.com নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? সো এটা দিয়ে দিলাম। এরপরে এটা নিচে নিয়ে আসলাম। এরপরে ওয়েব আইকন একটা দিয়ে দিই, ওয়েব আইকন। এরপরে আমরা এখান থেকে আচ্ছা টেক্সট না, এটা এলিমেন্টসে যেতে হবে। সো ওয়েব আইকন নামে একটা আইকন নিয়ে নিলাম। এরপর হচ্ছে আচ্ছা আইকন না, ওয়েব আইকন। এটা হচ্ছে আমরা এটা কোনটা নিই, এটাই নিয়ে নিই আপাতত। তো আমরা এটা নিয়ে নিলাম। অ্যান্ড হচ্ছে এখানে এটার পাশাপাশি নিয়ে আসলাম, একটু সাইজ করার ট্রাই করি। আর একটু ছোট করলে মনে হচ্ছে বেটার দেখাবেন। সো ছোট করে নিলাম। ওকে, এটা টেক্সট আর একটু ছোট করি, কত করা যায় 42 করে দেখি। ওকে, অ্যান্ড হচ্ছে এই দুটাকে আমরা পজিশন করে নিব, ঠিক আছে? করে নিচ্ছি। অ্যান্ড হচ্ছে মোটামুটি আরেক কাছাকাছি হলে মনে হচ্ছে বেটার হবে। ওকে, কাছাকাছি। এরপর ইকুয়েশনটা আবার একটু দেখে নিই, মেডাল করে নিচ্ছি, গ্রুপ করে নিচ্ছি, যাতে পরবর্তীতে চেঞ্জ না হয়।
আমরা এটাকে এখানে বসাচ্ছি আপাতত। এরপরে আমরা আরেকটা এলিমেন্ট আনবো, এটা হচ্ছে আমাদের শেপ নিয়ে আসলাম। এরপর হচ্ছে এটাকে একটু ছোট বড় করে নিচ্ছি। ওকে, এটার কালারটা আমি ইয়েলো দিয়ে নিচ্ছি। অ্যান্ড হচ্ছে এখানে আমি এটা বসে দিলাম। এর পজিশনটা আমরা পিছনে নিয়ে নিচ্ছি ব্যাকওয়ার্ড করে। এরপর টেক্সট যেটা আছে ওই টেক্সটটা একটু নিচে করে মিডল নিয়ে আসলাম। এটার কালারটা হোয়াইট করে দিচ্ছি। তো হোয়াইট করে দিলাম মোটামুটি। আচ্ছা, হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম। এটার কালারটাও হোয়াইট করে দিই। কালারটা দিই, ঠিক আছে। মোটামুটি ভালো দেখাচ্ছে মনে হচ্ছে। ওকে, ইউজ করতে হবে। এটা একটা ছোট করে নিই, সব জিনিস হচ্ছে এটা হচ্ছে এখানে আমরা এটা মিডল করে নিই, ঠিক আছে। আমরা এটা মিডল, আচ্ছা মিডল হয়ে গেছে। সো গ্রুপ করে নিই এটাকে, এবং মার্চ বার দিয়ে এটার সাথেও গ্রুপ করে নিলাম, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এটা একটা লেভেলে চলে আসলো। এখন আমরা যদি এখানে আর সুন্দর করে ট্রাই করি, সো আমরা একটা অ্যারো নিয়ে আসবো, অ্যারো নিয়ে আসবো একটা। সো এখানে সিওলে দিলে গ্রাফিক্স এখানে একটা অ্যারো আছে, সো এই অ্যারোটা নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে একটু রোটেট করে দিই, এটাকে একটু ছোট করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড এটাকে আর একটু রোটেট করে দিই, আর করে দিলাম। এরপরে এখান থেকে আমার দেখাচ্ছে যে বার্গারটা কিনো তোমরা, ঠিক আছে। যেহেতু আপনি বার্গারটার জন্য ডিজাইন করতেছেন, সো আমরা এখানে বার্গারটা কিনো এরকম একটা থিম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটা একটা জন করে নিচ্ছি, মাছ বরাবর নিচ্ছে, অ্যান্ড হচ্ছে বার্গারটাকে আর কাছে করে নিচ্ছি, ঠিক আছে। মোটামুটি ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমরা কি করবো এখন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার ট্রাই করবো। তো ব্যাকগ্রাউন্ডে আমরা একটা বার্গার পিছনের ব্যাকগ্রাউন্ডে আমরা দিব হচ্ছে ডটেড কিছু একটা, ডটেড একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো এটা নিয়ে যাচ্ছি, এটা একটু বড় করে নিচ্ছি। অ্যান্ড হচ্ছে এটা কালারটা আমি ইয়েলো না, তো গাঢ় কালার নিয়ে নিচ্ছি, ক্রিম কালার। এরপর হচ্ছে এটা ব্যাক পজিশনটা আমরা ব্যাকওয়ার্ড, যাতে বার্গারটা দেখা যাচ্ছে, ঠিক আছে। মোটামুটি দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আর একটা কাজ করি, এটা হচ্ছে যে একটা ঝাঁকানাকা লাইট স্পার্কল নিয়ে আসি, স্পার্কল। সো আমরা এখান থেকে গ্রাফিক্সে চলে যাচ্ছি। গ্রাফিক্সে যাওয়ার পরে আমরা এখানে স্পার্কল দেখি। ওকে, অ্যান্ড হচ্ছে ওকে, এটা নিয়ে এখন আমাদের এখানে কিছু স্পার্কল হচ্ছে, এটা মার্চ করে নিচ্ছি। মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে কি করব, এখানে এই জিনিসগুলো এখন কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে। জাস্ট হচ্ছে স্পার্কল অ্যান্ড যে এটা অ্যানিমেট হচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি এগুলোকে অ্যানিমেশন করতে চাই, এখানে অ্যানিমেশনে গিয়ে আর কিছু অ্যানিমেশন দিব, মোশন দিলাম। এরপর হচ্ছে এটাতে একটা অ্যানিমেশন দিব। তো আমরা এটা কিরকম দিতে পারি, এটা এরকম দিই, আর এটা হচ্ছে যে জাস্ট এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এটাকে একটা অ্যানিমেশন দিব, এটা হচ্ছে যে ওকে, এটা যেহেতু গ্রুপ করে ফেলছি, এটাকে একটু সরাতে নিই, এটা আনগ্রুপ করে ফেলি। ওকে, এরপর বার্গারটা অ্যান্ড হচ্ছে বার্গার ব্যাকগ্রাউন্ডটাকে একটা সেম অ্যানিমেশন দেওয়ার ট্রাই করবো। সো আমি হচ্ছে
হ্যাঁ, এটা দিয়ে দিন। এরপর হচ্ছে আমরা এখানে ডিসকাউন্ট যে রেটটা আছে ওটাকে একটা অ্যানিমেশন দেওয়ার ট্রাই করি। ডিসকাউন্টটা ওকে, ডিসকাউন্ট এটা দিন। এরপর হচ্ছে ডিসকাউন্টের যে লেভেলটা আছে এটা একটু প্রবলেম করতেছে, সো এটা একটু আপাতত ডিলিট করে নিই। অ্যান্ড হচ্ছে সার্কেলটা একটু ডিলিট করে দিই, অ্যান্ড হচ্ছে অ্যানিমেশনটা দিই। তো আমরা এটা নিয়েছি ট্যাক্সের মতো, এটা দিয়ে দিই। একটা কমটা দিয়ে নিই, এটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে বাই নাও আর একটা অ্যানিমেশন দিই, ওটা নিতে পারি, এটাই দিয়ে দিন। এরপর হচ্ছে আমরা বার্গার যে ট্যাক্স গুলো আছে ওগুলোর একটা অ্যানিমেশন দিয়ে নিচ্ছি, এটা দিয়ে দিই। এরপর হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন দেব একটা দিই, মোটামুটি এটা দিয়ে এটা একটু স্লো হয়ে যাচ্ছে, এটা দিয়ে দিন। এরপরে এটা তেরো সেম দিন অ্যানিমেশনটা দেওয়ার ট্রাই করুন, এটা মোটামুটি আমাদের এটা রেডি হয়ে গেছে। স্পার্কলটা আবার নিয়ে আসি, স্পার্কল হচ্ছে এটা একটা ফটো প্লাই দিয়ে, হচ্ছে স্পার্কলটা সাইডে নিই, এটা এটা দেখেন ট্রাই করে সবগুলো একটু দুষ্কর ট্রাই করে নিই। পজিশন চেঞ্জ করে দিচ্ছি। এরপর হচ্ছে স্পার্কলটা এখানে দিয়ে নিচ্ছি, এরপর এটাকে নিচে নামিয়ে নিচ্ছে, ঠিক আছে। মোটামুটি একটা লেভেলের ডিজাইন হয়ে গেছে। আমরা যেহেতু পেয়ে না, সো একটা লেভেল ধরা যায় যে আমরা সুন্দর একটা ডিজাইন করে ফেলছি। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমরা যদি একটু দেখি অ্যানিমেশনটা আমরা দেওয়ার পরে কেমন দেখাচ্ছে। সো আমরা এখানে ফুল স্ক্রিন দেখলে এরকম দেখাবে। আবার যদি আমরা একটু দেখি এরকম দেখাবে, ঠিক আছে। সো সুন্দর একটা আমরা অ্যানিমেশন করে নিলাম আমাদের এই ছোটখাটো ডিজাইন দিয়ে আমাদের ক্যানভা দিয়ে। সো বুঝতে পারতেছেন আপনারা চাইলে অনেক ভালো ভালো ডিজাইন এই ক্যানভা থেকে করতে পারবেন, প্রফেশনাল ডিজাইন করে নিতে পারবেন এই ক্যানভা দিয়ে সহজেই, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে যদি আপনি এখানে কন্টিনিউয়াসলি দেখেন বা আপনি যদি ডিজাইন করেন তাহলে সুন্দর একটা অ্যানিমেটেড কাজ আপনি চাইলে সুন্দর ডিজাইন করে নিতে পারেন, যেটা আমি একটু করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আশা করতেছি এই জিনিসটা আপনাদের অনেক কাজে আসবে। এখন আমরা চাইলে এখান থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, যেহেতু আমরা অ্যানিমেশন ইউজ করছি সো এটা আমি পরে সাজেস্ট করতেছি। আমরা চাইলে এটাকে জাস্ট পিএনজি আকারে নিতে পারি অথবা গিএফএল আকারে নিতে পারি, ঠিক আছে। সো এটা আমরা যেভাবে চাই ডাউনলোড করে নিব। সো যদি ভিডিওতে মনে হয় যে আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জন্য কোনো কাজে আসবে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন এই ভিডিওটি। আর আপনি কোন বিষয় নিয়ে নেক্সট ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।